আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আমি অনেকদিন পরে আমার ইউটিউব চ্যানেলের রাজনীতি ডায়েরি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে, তবে আজকে কোনো নাস্তা দিয়ে আমি ভিডিওটা শুরু করি নাই। আজকে আমরা অফ ক্যামেরাতে ঘরের সবাই নাস্তা করে নিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও ছিল, তবে আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ছিল। তবে এই ভিডিওটা কিন্তু আমি এডিট করেও রেখেছিলাম ছাড়ার জন্য, তবে আমি একটু ঝামেলার কারণে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারি নাই। আর একটু ঝামেলার কারণে কিন্তু এডিট করা রাখা ভিডিওটাতে আমি আর কোনো ভয়েস দিতে পারি নাই। তো আজকে ভাবলাম যে অনেক দিন যেহেতু ভিডিওটা এডিট করে রেখেছি, তো ভয়েস দিয়ে ভিডিওটা একটু আপলোড করে দেই। তবে এই ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমাকে কমেন্ট করছে যে আমি কেন ভিডিও ছাড়ছি না। আমি কিন্তু কয়েকদিন যাবৎ অনেক ঝামেলাতেই আছি, সেজন্য কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারছি না, আর ভিডিও আমি আপলোডও করতে পারছি না। এই ভিডিওটা কিন্তু আমার 2 দিনের ভিডিও ছিল, তো 2 দিনের ভিডিওটা কিন্তু আমি একসাথে জোড়া লাগিয়ে তারপরে আজকে আপলোড করে দিলাম। কারণ এই ইউটিউব জগতে এসে আমি আর কিছু পেয়েছি বা না পেয়েছি, আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের অনেক ভালোবাসা পেয়েছি। তবে প্রিয় প্রিয় আপুদের ভালোবাসার কারণে আমি কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ছাড়তে পারছি না। আমার প্রিয় আপুদের ভালোবাসার মায়ায় কিন্তু আমি জড়িয়ে গেছি, সেজন্য কিন্তু আমি ইউটিউব চ্যানেলটাকে ছাড়তে পারছি না। তো আমি কিন্তু অনেক দিন যাবৎ ভাবছি যে ইউটিউব চ্যানেলটাকে আমি ছেড়ে দেব, যেহেতু আমার ভিডিও করতে তেমন করে ভালো লাগে না, কারণ ভিডিও করতে গেলে কিন্তু কাজকর্ম অনেক দেরি হয়ে যায়। আবার এমনিতেই দেখা যায় শীতের দিনটা কিন্তু অনেক ছোট থাকে, তবে এই ছোট দিনে ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু হাতে তেমন সময় থাকে না। তো পুরোটা সংসারই কিন্তু আমার সামলাতে হয়, কারণ আমার যেহেতু কাজের খালা নাই, আর এমনিতে আমার যেহেতু 3টা ছেলে, তো ঘরের ভিতরে কিন্তু আমার কোনো সহযোগিতা করার মতো কেউ নাই। আমারই কিন্তু সব কিছু একাই সামলাতে হয়। ছোট হোক বা বড় হোক, সংসারের কাজ কিন্তু কাজেই। তো অনেকেই দেখা যায় যে অনেক তাড়াহুড়ো করে কাজ করতে পারে, তবে আমি কিন্তু তেমন তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আমার কিন্তু কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়, সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাতে পারি না, আর ভিডিও আপলোডও করতে পারি না। আবার আমাদের ঘরে আমার হাজব্যান্ড, আমার ছেলেরা কিন্তু ভিডিও করা তেমন পছন্দ করে না, যেহেতু আমার স্বামী আমার ছেলেরা পছন্দ করে না, সেজন্য কিন্তু ওদের সামনে আর আমি তেমন করে ভিডিও করতে পারি না। যতটুকুই করি অনেক জোড়াচুরি বা অনেক লুকোচুরি করে ভিডিওগুলো করি। তবে ঘরের সবাই যদি আমাকে সাপোর্ট করতো তাহলে হয়তো আমি একটু সাহস পেতাম। তবে আমরা যে কোনো কাজই করি না কেন, যদি একটু কেউ সাপোর্ট করে তাহলে কিন্তু আমরা মনের ভিতরে একটু সাহস পাই, আর যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু মনের ভিতরে একটু ভয় ভয়ই লাগে। যাই হোক, সবার সাথে আমি অনেক কথাই বলে ফেললাম, যেহেতু আপনারা সবাই আমার পরিবারের মতো, সেই জন্য কিন্তু আমি অনেক কথাই বলে ফেলেছি। প্লিজ আপুরা ভাইয়ারা আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এখন আমি একটু ভিডিওর সম্বন্ধে কথা বলি। যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন কিন্তু আমি গরু মাংস রান্না করেছিলাম। তো গরু মাংস যে রান্না করেছি এটা কিন্তু আমি মাটির নিচের আলু দিয়ে রান্না করেছি। তবে এই মাটির নিচের আলুটা কিন্তু কেটে তারপরে আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তবে গরু মাংসটি যখন কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি যে মাটির নিচের আলুটাকে ভাপ দিয়ে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আমি একটু পাতাকপি ভাজিও করে নিয়েছি। তো পাতাকপি ভাজিগুলো কিন্তু হয়ে গেছে, তবে আমি কিন্তু পাতাকপি ভাজিগুলো আরেকটা বাটিতে বেড়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার গরু মাংস রান্নাটাও হয়ে গেছে। তবে আমি যে গরু মাংস দিয়ে আর মাটির নিচের আলু দিয়ে রান্না করেছি, তো আপনারা কি কেউ কখনো এভাবে মাটির নিচের আলু দিয়ে আর গরু মাংস দিয়ে রান্না করেছেন? যদি কেউ রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকে যে আমি মাটির নিচের আলু দিয়ে গরু মাংস রান্না করলাম, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সবাইকে সেই পুরনো কথাটি আবার মনে করে দিতে চাই, যদি আপনারা কেউ আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন।
আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে প্রথমবারের মতন আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন, যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্না বাড়া কিন্তু শেষ। তো রান্না করার পর কিন্তু আবার চুলাগুলোকে পরিষ্কার করে নিতে হয়। তো রান্নার পর কিন্তু চুলাগুলো অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়। তাই আমি যতবারই রান্না করি বা যতবারই চুলাতে কাজ করি ততবারই কিন্তু চুলাগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নেই। আমরা যে বাড়িতে থাকি সে বাড়িটা কিন্তু অনেক পুরনো। তবে বাড়িটা পুরনো হলে কী হবে, আমাদের ফ্ল্যাটের রুমগুলো কিন্তু অনেক বড়, আবার আমাদের রান্নাঘরটাও কিন্তু অনেক বড়। এখন যারা নতুন নতুন বাড়ি করে বা ফ্ল্যাট করে তারা কিন্তু রান্নাঘরটাকে অনেক সুন্দর করে করে। তবে আমাদের রান্নাঘরটা কিন্তু অত বেশি সুন্দর না, সেজন্য কিন্তু আমার ভিডিও করতে তেমন ভালো লাগে না। কারণ রান্নাঘর যদি সুন্দর হয় তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক সুন্দর দেখা যায়। তো এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও ছিল। তো রাহিনের আব্বু যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার সময় কিন্তু একটা পিৎজা নিয়ে আসছে। পিৎজাটা কিন্তু আমার বড় ছেলেই কাটছে। তো আমার ছুরিটা কিন্তু একদমই ধার নেই, সেই জন্য কিন্তু পিৎজাটা সুন্দর করে কাটা হচ্ছে না। তো অনেক সময় অনেক কিছু করতে গেলে কিন্তু অনেক কিছুই নষ্ট হয়ে যায়। তো পিৎজাটাও কিন্তু একদম কাটার সময় চ্যাকড়া ব্যাকড়া হয়ে গেছে। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তবে আমার মেজো ছেলেটা যেহেতু বাড়িতে নেই সেজন্য কিন্তু ওর জন্য আমরা রেখে দিব, আর বাকিটা কিন্তু আমরা খেয়ে নেব। তো ওর জন্য রেখে তারপরেই কিন্তু আমরা পুরোটা খেয়ে নেব। সবাই বলে যে নারী পুরুষের সমান অধিকার, আসলে কি তাই? পুরুষরা যা করতে পারে নারীরা কি তা করতে পারে? যদি নারীরা তা করতে যায় তাহলে পরিবারের কথা শুনতে হয়, আত্মীয় স্বজনের কথা শুনতে হয়, আশেপাশের কথা শুনতে হয়। তাহলে নারী পুরুষের সমান অধিকার কিসে? একটা নারী যদি কিছু করতে চায় তাহলে তার স্বামীর অনুমতি লাগবে। তো স্বামীর অনুমতি ছাড়া একটা স্ত্রী কখনো কিছুই করতে পারবে না। কারণ আমরা বাঙালি মেয়েরা স্বামীর হুকুম ছাড়া কিন্তু আমরা এক পাও নড়তে পারি না। কারণ যার স্বামী যেটা পছন্দ না করে সেটা কিন্তু সে কখনো করতে পারে না। একটি মেয়ের বিয়ের পর কিন্তু তার স্বামীর কথা মতোই চলতে হয়। যার স্বামী যেভাবে চলতে বলে তার স্ত্রী কিন্তু সেভাবেই চলে। প্রতিটি মেয়েই কিন্তু বিয়ের পরে একদমই অসহায়, কারণ শ্বশুর শাশুড়ির কথা মতো চলতে হয়, স্বামীর কথা মতো চলতে হয়। যদি স্বামী বা শ্বশুর শাশুড়ির কথা মতো না চলে তাহলে কিন্তু সেখানে অশান্তির আর কোনো শেষ নেই। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একদম ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো এখান থেকে বিদায় নিব। তো আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, আর সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।